আমরা দাওয়াত দিতে গিয়েছি ওই চৌগাছা যশোরে, সেখানে গিয়ে দেখি চৌগাছা সদরের মধ্যে একটা এনজিওর অফিস, নাম হইল দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। নাম কি রে? দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা। আসলে হলো খ্রিস্টান ধর্ম প্রচারণার আখড়া। নাম দিছে কি সমাজ কল্যাণ সংস্থা। আমরা শিশু কিশোরদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিই, পড়ালেখার জন্য সহযোগিতা করি, খেলাধুলার জন্য ফুটবল ক্রিকেট কিনে দিই, ছেলে আর মেয়ের জন্য ক্যালামবোর্ড করে দিই। বুঝছো? ছেলে আর মেয়ে, কুপুতার কপতি, কিশোর আর কিশোরী একসাথে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, হ্যাঁ, নাচ শিখবে, গান শিখবে, এটা তারা করে দেয়। শুধু এতটুকুর মধ্যে থাকলেও তো কোনো রকম বাঁচা যাইতো। কারণ গান নাচ হতো আস্তে আস্তে মানুষকে ইসলাম থেকে কি করে দূরে সরিয়ে দেয়। তারপরেও এটা কুফুরি এবং শিরিকি পর্যন্ত পৌঁছায় না। কেউ চাইলে তওবা করে যে কোনো সময় ফিরে আসতে পারবে। সেই এনজিও সরাসরি খ্রিস্টান বানায়। এই দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার অফিস থেকে সরাসরি আমাদের দায়ী ভাইয়েরা এগুলো নিয়ে আসছে, আমাকে দায়ী দিয়েছে। আমি নিজে গিয়ে দীপ্ত সমাজ কল্যাণ সংস্থার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে তাকে বলছি এগুলো আপনি বিতরণ করেছেন আপনার এলাকায়, আপনার এই মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে? বলে হ্যাঁ দিয়েছি হুজুর, দিয়েছে এগুলো সবগুলো তারা। তো আমি বললাম এটা না সমাজ কল্যাণ সংস্থা, এই বই তো ধর্মপ্রচার সংস্থার কাজ, বুঝলেন? এটা তো ধর্মপ্রচার সংস্থার কাজ। এখানে দেখেন লেখছে 101টি মজার গল্প কিতাবুল মুকাদ্দাসের আলোকে। দেখেন হুজুর, দেখছেন নি? আর এটার মধ্যে 101টি মজার গল্প পবিত্র বাইবেলের আলোকে। দেখছেন? দেখেন দেখেন, দুইটা একই জিনিস কিন্তু। তাহলে আবার একটা পবিত্র বাইবেলের আলোকে কেন আর একটা কিতাবুল মুকাদ্দাসের আলোতে কেন? এটাই হলো আমাদের বুঝতে হবে। পবিত্র বাইবেল হলো বর্তমান খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ, যদিও এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তাওরাত আর ইনজিলের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হলো সম্পূর্ণ স্যাম্পল। খ্রিস্টানদের সবচেয়ে বড় শত্রু, তার মূল নাম ছিল শোল, ইহুদি। যীশু খ্রিস্টের ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় সে যদি কোনো ঈসা আলাইহিস সালামের অনুসারীকে পাইতো, এই পরিমাণ নির্যাতন নিপীড়ন চালাইতো যতক্ষণ না ওই ব্যক্তি মারা যাইত। এই ব্যক্তি ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে ধোঁকা দিয়ে ঈসা আলাইহিস সালামের উম্মতকে বোকা বানিয়ে সে খ্রিস্টান শুধু সাজেই নাই, সে খ্রিস্টান ধর্মের প্রাণ পুরুষে পরিণত হয়েছে। এই প্রাণ পুরুষ তার হাওয়ারিদেরকে নিয়ে, তার সহযোগীদেরকে নিয়ে বর্তমান বাইবেল লিখছে। এই বাইবেলের বংশাবলী 1, বংশাবলী 2, এটা অনুযায়ী যদি কোনো মানুষ পড়ে এবং এটাকে বিশ্বাস করে, তাহলে নাউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যাকে আল্লাহর কুদরত বলি, কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, আল্লাহর কালিমা এবং আল্লাহর রূহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে কুদরতিভাবে কুমারী মেয়ে মরিয়মের গর্ভে দান করছেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ চাইলে বাপ ছাড়াও সন্তান সৃষ্টি করতে দিতে পারে কি পারে না? পারে। ঈসা আলাইহিস সালাম হলো তার নমুনা। আল্লাহ চাইলে বাপ মা ছাড়াও মানুষ তৈরি করতে পারে কি পারে না? তার দলিল হলো আদম আর হাওয়া। হ্যাঁ, আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন, আল্লাহ তাআলা বাপ মায়ের মাধ্যমে সন্তান দিবেন, ঠিক কিনা? দুটাই আল্লাহর কানুন। আল্লাহর কুদরত একটা, আল্লাহর কানুন একটা। কুদরত হলো ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান শুধু বলেন হও, আর সেটা কি হয়ে যায়? হয়ে যায়। আর আল্লাহর সুন্নত হলো আল্লাহ বাপমার মাধ্যমে সন্তান দিবেন, চাকরি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমাদের হালাল রিজিক দিবেন। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান বিভিন্ন উসিলায় দিবেন। এটা হলো সুন্নত, নিয়ম। কিন্তু কুদরত হলো কোনো উসিলা ছাড়া আল্লাহ জান্নাতি খানা খাওয়াইতে পারেন। বনি ইসরাইলের 40 বছর খাওয়াইছে কি খাওয়ায় নাই? তাহলে আমরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরত, আর ইহুদিরা বলে নাউযুবিল্লাহ ওয়াল ইয়াযুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, যীশু খ্রিস্ট হইল জারস সন্তান। এটা কারা বলে? ইহুদিরা।
এখন এই ইহুদিরা এমন কৌশলে পুরা খ্রিস্টান ধর্মটাকে বাতিল করে দিয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থের মাধ্যমে এমন বংশ পরিচয় লিখছে ঈসা আলাইহিস সালামের। এক কিতাব অনুযায়ী, এক বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালামের বাপের নাম একটা, আরেক বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালামের দাদার নাম আরেকটা। তো যার বাপের নাম দাদার নাম ঠিক থাকে না, তাকে সমাজে কি বলে? যার সন্তান বলে। নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। আমরা কিন্তু ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এমন কোনো গর্হিত আকীদা পোষণ করি না, কিন্তু ইহুদিরা পোষণ করে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যার সন্তান বলে গালি দিত, ওয়ালিয়াযুবিল্লাহ, সেটাই তারা পবিত্র বাইবেল নামক অপবিত্র কিতাবে ঢুকাই দিছে। কথা বুঝতেছেন? এই বাইবেলের ভিতরে আছে পরিভাষা হইল ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক। ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক, এটা হলো হিন্দু বৌদ্ধ উপজাতিদের পরিভাষা। আমরা কি আল্লাহকে ঈশ্বর বলি? আমরা কি নবীদেরকে বাপবাদী বলি? আমরা বলি না। আমরা কি জান্নাত জাহান্নামকে স্বর্গ নরক বলি? তো এটা হলো অমুসলিমদের পরিভাষা। এই জন্য অমুসলিমদেরকে খ্রিস্টান বানানোর জন্য এই খ্রিস্টান মিশনারিরা, বর্তমান সময়ের এই এনজিওরা বাইবেল বানাইছে হিন্দু বৌদ্ধ উপজাতিদেরকে খ্রিস্টান বানানোর জন্য। এটার ভিতরে নাম দিছে আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম। আর মুসলমানদেরকে যদি এই বই দেয়, কোনো বাইবেল দেয়, তো মুসলমান যদি বাইবেল শুনে প্রথমেই এটাকে বাদ দিবে, অথবা বাইবেল না বুঝলেও ভিতরে গিয়ে যখন পড়তে থাকবে ঈশ্বর বাপবাদী স্বর্গ নরক, সাথে সাথে বলবে এটা তো আমাদের কিতাব না, এটা তো হলো হিন্দু বৌদ্ধদের কিতাব, এটা আমরা পড়বো না, এই কথা বলে কিতাবটা ফেলে দিবে। এই জন্য মুসলমানকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খ্রিস্টান বানানোর জন্য এই বাইবেলের মুসলিম এডিশন, তার নাম হলো কিতাবুল মুকাদ্দাস। এই কিতাবুল মুকাদ্দাসের নাম দিছে আরবিতে। কিতাবুল মুকাদ্দাস নামক গ্রন্থের উপরে ডিজাইন করছে মসজিদ মাদ্রাসার ডিজাইন, আর ওইটার ভিতরে পরিভাষা দিছে আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম। পুরাটাই ধোঁকা। বাইবেলের মুসলিম এডিশন। খ্রিস্টান বানাইছে শুধু দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা, একটা এনজিও, একটা থানায় 2000-এর বেশি পরিবার, মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। আমরা যখন আমাদের দায়ীরা সেখানে গিয়েছে, ওই জালেমকে দীপ্ত সংস্থার প্রধান যে দায়িত্বশীল হেড, তাকে ধরে তোবা করাইছে ওলামায়ে কেরামকে দিয়ে। সে তোবা করছে তৎক্ষণাৎ, কিন্তু পরবর্তীতে সে গিয়ে এলাকার বিভিন্ন হোমরা সোমরা, এমপি মন্ত্রীর বাম হাত, হবু এমপি হবু মন্ত্রীর ডাইন হাত আছে না রে, এদেরকে দিয়ে আমাদের দায়ীদেরকে, আমাদের মুবাল্লিগ ওলামায়ে কেরামকে হুমকি ধমকি দেওয়া শুরু করছে। আমরা যখন গিয়েছি, আমাদের দায়রা বলছি, হুজুর আমরা ওদের সাথে আগেই বলেছি ঢাকা থেকে আমাদের মুরব্বী আসবে, আপনি যেহেতু আসছেন চলেন আমরা একসাথে তার কাছেই যাই। আগামীকালকে আমাদের মাহফিল হলো রাত 9টার পরে, 8টার পরে, এর আগ পর্যন্ত আমরা ফিরে আসি। তাইলে আমরা সকালবেলা ঘুমানোর পরেই আমরা সেখানে রওনা করলাম। মাহফিল তো ঝিনাইদহ, একদম যশোরের বর্ডার সাইডে, আর এই কাজ হইতেছে হলো চৌগাছা যশোরের ভিতরে। তো আমরা সেখানে চলে গেছি। সেখানে যাওয়ার পরে যখন আমরা বসছি, আমরা বসতে পারি নাই, বসবো, এখনো বসার পরিবেশ তৈরি হয় নাই। এর 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখি যে বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতারা চলে আসছে। খুব খেয়াল করেন, কেন আমি বলতেছি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমাকে ওই দায়ী ভাইয়েরা বলেছে, স্থানীয় ওলামায়ে কেরাম বলেছে, গুনবী সাহেব অমুক দলের নেতা, তমুক দলের নেতা, এমনকি কোন কোন নামদারি ইসলামী দলের নেতাও কোরআনের অপব্যাখ্যা করে আমাদের দায়ীদেরকে বলছেন, আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনারা কইছে কে? তাদেরকে তওবা করাইতে। দেখছেন দেখছেন কত বড়, কি জন্য? কারণ হলো সামনে ভোট, সামনে কি রে? নির্বাচন। এই হুজুরেরা নির্বাচন, ওনাদের কি লাগবো? বাক্সের মধ্যে ভোট লাগবো। ওনারা যদি এখন এই এত বড় একটা সংস্থা, যারা 2000-এর বেশি পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে, 2000 পরিবারে 2 জন করি হইলে 4000 মানুষ, 60 জন করি হইলে 8000 মানুষ, 8000 ভোট হারামো। তার সে আপনারা ওনাকে দাওয়াত দিতে যাইয়েন না, আমাদের ভোট ঠিকঠাক। এই জন্য কোরআনের আয়াত দিয়ে নিষেধ করে। দেখেন নাই বাউলেরা, নাউজুবিল্লাহ, বলতেছে আল্লাহ বলছে মালিকিন নাস ইলাহিন নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই নাস মানে হলো নাসা।
এত বড় স্পর্ধা, এত বড় কোরআনের সাথে তামাশা করার পরেও নামদারি মুসলমান কেমনে বাউলের পক্ষ নেয়? সারা বাংলাদেশে বাউল কয় পার্সেন্ট রে? এর 1%। আপনারা এখানে কয়জন আছেন বাউল? দাঁড়ান, পুরা নসিন দিতে কয়জনের বুক? তো তাইলে এই গণতন্ত্রের পূজারীরা এদের পক্ষে জায়গা? আসল কথা এটা না, আসল কথা হলো এটাই গণতন্ত্রের আকীদা, গণতন্ত্রের বিশ্বাস। সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ রেসপেক্ট যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। তো যেহেতু বাউলদের এটা একটা আদর্শ, তাদেরকেও সম্মান দিয়ে কথা বলতে হবে। এই বিএনপি, এই জামাত ইসলাম, এই এনসিপি, এই অমুক দল, এই তমুক দল, তোমরা যে একটা আদর্শের লোকদেরকে তাওহীদি জনতা পিটাইয়া পানি খাওয়াইছে, এর বিরুদ্ধে বিবৃতি দাও না কা? তাহলে তো তোমরা গণতন্ত্রের আদর্শে আদর্শিত না, তোমাদেরকে গ্রিন কার্ড দেওয়া যাবে না। বুঝো নাই? বুঝো নাই মুসলমান? বুঝো? বিএনপির কোনো দরকার আছে এই সমস্ত এই আরে বেটা এটি তো পেশাব করে দিলে বেসে যাবে এই সমস্ত বাবু? হ্যাঁ, তোরা এর পক্ষে কি জন্য ছাপাই গেলে? কারণ এখানে না, কারণ হলো ওর আদর্শ, ওর আকীদা। আমার আফসোস এবং আমার কলিজা ফেটে আজকে রক্তক্ষরণ হওয়ার উপযুক্ত। মানে এমন এক পরিস্থিতি আমার বুঝে আসে না, মুসলমান এই কথা বুঝে না কি কারণে ইসলামী দল পর্যন্ত, অনেক ইসলামী দল কিন্তু এখনো বিবৃতিও দেয় নাই বাউলের বিরুদ্ধে। দিছে? দেয় নাই। বড় বড় ব্যক্তিত্বরা কথা বলে নাই, কারণ কথা বললে ক্ষমতার মালিকেরা অসন্তুষ্ট হবে, যেটাকে ভিন্ন ভাষায় আব্বু অসুস্থ হবে, অসন্তুষ্ট হবে। আব্বুরা কি করে উনাদেরকে অসন্তুষ্ট করে তো ক্ষমতায় যাওয়া যাবে না। এরা ওদের, এগুলো ওদের আকীদা। আহারে আপনারা কেন বুঝেন না? নইলে এনসিপির মতো দল কিভাবে বাউলের পক্ষে বিবৃতি দিতে পারে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই সম্ভব হয়েছে গণতন্ত্রের কারণে। বলছে এটাই সিস্টেম। আরে মিয়া, এই ছাত্র জনতা 5 আগস্টের পরে তারা একটা ফরম তৈরি করছে, সারা দেশে কত পার্সেন্ট মানুষ, কতজন মানুষ 5 আগস্টে মারা গেছে, কতজন আহত হয়েছে, এটার জন্য কি বানাইছে রে? ফরম বানাইছে। ওই সংখ্যা পরিসংখ্যা হালনাগাদ করার জন্য ওইখানে জেন্ডার দিছে। আপনারা দেখেন না বিভিন্ন দরখাস্তের মধ্যে বিভিন্ন ফরমের ভিতরে লিঙ্গ থাকে না? লিঙ্গ, লিঙ্গ দিছে। লিঙ্গ কয়টা থাকে রে? 2টা। কি কি? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, মহিলা লিঙ্গ। এই ছাত্র জনতার 5 আগস্টের আন্দোলনকারীরা যে ফরম বানাইছে, ওই ফরমের ভিতরে লিঙ্গ দিছে 3টা। বুঝনি মুসলমান? কোন জায়গায় আছো? একটা পুরুষ, একটা নারী, আর একটা দিছে ট্রান্সজেন্ডার। সবই তো ঘুরে ফিরে আমেরিকার গোলাম হইয়া, খোদার গোলাম হইয়া ওরা কি বলতে চায়? খোদার আশীর্বাদ পাইতে চায়। তাদের খোদা হারি তো, খোদা মানে আল্লাহরে না, খোদা মানে হলো তো। নাইলে কিনলে, নাইলে যেই আপনি জীবনে শুনছেন কোন ফরমের ভিতরে, কোন দরখাস্তের ভিতরে লিঙ্গ 3টা? তো এখন কিনলে এটাই হলো ওই যে শরীফের গল্প ঢুকেছে যে, বুঝছেন নি? এটাকে বাস্তবায়নে নিয়ে আসতেছে ট্রান্সজেন্ডার। সারা দেশ তোলপাড় হয়ে গেছে, কিন্তু তারা তাদের আদর্শ, তাদের উদ্দেশ্য থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। সুতরাং তাদেরকেও আমরা স্পষ্ট বলে দিতে চাই, তোমরা যেমনি ভাবে কুফর শিরিক প্রতিষ্ঠা করার জন্য আদা জল খেয়ে নেমেছ, আমরা তাওহীদবাদী মুসলমানেরাও কাপড়ের কাপড় নিয়ে ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য নেমেছি ইনশাআল্লাহ। তোমাদের এই সমস্ত বস্তা পচা পশ্চিমা গণতন্ত্র কোনোদিন সফল হবে ইনশাআল্লাহ হতে পারে না। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি, বিভিন্ন দলের নেতা আমাদেরকে এসে সরাসরি চার্জ করতেছে, আপনারা কারা, কেন এই অফিসে আসছে ডাইরেক্ট। আমরা বললাম আমরা কারা? আপনি দেখেছিলেন না আমরা কারা? আমাদেরকে লেবাস, পোশাক, কথাবার্তা, চলন বলনে বোঝা যায় না? আমরা হইলাম ওলামায়ে দেওবন্দ। আমরা ওলামায়ে দেওবন্দের নগণ্য সদস্য।
আমরা হলাম উম্মতের কর্ণধার, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উম্মতের ইমান নিয়ে যদি কোনো চিনিমিনি খেলা হয়, নবীর ওয়ারিসরা চুপ থাকতে পারে না। আমরা নবীর ওয়ারিস হিসেবে এখানে আসছি। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের নগণ্য একেবারে ছোট কর্মী। কি রে, আমরা কর্মী হিসাবে আসছি। মুসলমানের ইমান নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, মুসলমানের ইমান হেফাজতের জন্য আমরা আসছি। স্পষ্ট যখন বলে দিছি, এবার সে বুঝলাম যে আপনি কে? হ্যাঁ, আমি অমুক, আমি এলাকার সামচারা ইয়া দেয়। হ্যাঁ, উনি জানেন উনি অমুক বড়। তো আরে বড় কি, কিসের বড় এটা কম? পরে উনি অমুক দলের এই আর কি। আমি ঠিক আছে, আপনি মুসলমান কিনা? এবারে তো হ্যাঁ আমি মুসলমান নাম কি? এই নাম। তাহলে আপনি কি চান এদেশে মুসলমান খ্রিস্টান হোক? ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমি চাই না। আমাকে কেউ যদি খ্রিস্টান বানায়, আপনার সামনে, আপনার অধীনে, আপনার ছায়াতলে থেকে আপনাকে সাইনবোর্ড বানিয়ে আপনার লোক পরিচয় দিয়ে, তাহলে আপনার কোনো দায়িত্ব আছে না নাই? এবার না, এটা তো হইতে পারে না। কী হয়েছে? আমি কি হয়েছে যে উনি খ্রিস্টান বানাইছে, ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি ওয়াদা করছে, তওবা করছে, 3 চিল্লায় যাবে এবং জীবনে আর কোনোদিন এই কাজ করবে না, মোল্লাদের সাথে চলবে। অথচ যেদিন থেকে তওবা করছে সেদিন থেকে মোল্লাদের সাথে তো নাইয়ে, 3 চিল্লা তো নাইয়ে, নামাজ তো নাইয়ে, সে বিভিন্ন ধরনের মাস্তান দিয়ে মোল্লাদেরকে ফোন দেয়, ধমক দেয়। এই কথা সত্য কিনা জিজ্ঞেস করেন, শোনেন। কয় সে খ্রিস্টান বানাইছে নি। আমি কি এই যে প্রমাণ, এই যে ডাইরেক্ট প্রমাণ নিয়ে এসেছি, কিতাবুল মুকাদ্দাস বাইর করো, বাইবেল বাইর করো, আমাদের গাঁটটি বইরে নিয়ে গেছি, ওর অফিস থেকে নিছি, এগুলো সব ওর অফিস থেকে নিছি। ও আরো 2000-এর বেশি পরিবারকে খ্রিস্টান বানাইছে। সে নিজে বলছে এদের প্রত্যেকের আমাদের কাছে লিস্ট সহ পুরা খাতা, বিশাল এক দপ্তর সে দিয়ে দিছে আমাদের সাথে, আমাদের এক মুরব্বীর কাছে আছে ঢাকাতে, দিয়ে দিছে সেই পুরাটা, তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব আছে যারা খ্রিস্টান হয়েছে। সে আমাদের কাছে ওয়াদা করছে এই সবগুলার, হ্যাঁ, বাড়িতে গিয়া সমস্ত কুফুরি শিরিকি বই এগুলো এনে আমাদেরকে জমা দিবে। আজকে এতদিন হয়ে গেছে, সে জমা তো দেয় নাই, বরং সে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য আমরা তার কাছে আসছি। আপনি যদি মুসলমান হন, আপনারও দায়িত্ব, আপনি আমাদের সাথে একমত। এবার নেতার বুঝাইছে, নেতার কি হয়েছে? হোসাইছে। আলহামদুলিল্লাহ, এটাই সিস্টেম। মোমেন হইলে, মুসলমান হইলে হক এবং হক্কানিয়াতের পক্ষে থাকবে, আর মুনাফিক হইলে বাউলের পক্ষে যাবে। গতকালকের ঘটনা, গতকালকে মাহফিল করতে গেছি, এই যে টাঙ্গাইল গোপালপুর থানা আছে না, হ্যাঁ, ওখানে গেছি। মাদ্রাসার সভাপতি জিজ্ঞেস করলাম, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কারা কারা জীবনে এটা আর শোনেন না, এই প্রথম শুনছেন? সভাপতি সাহেব হাত তুলছে, আমি জীবনে এই প্রথম শুনছি। আল্লাহ, আমার মাথার উপরে আসমান ভাঙ্গি পড়ছে, আসমান। আমাকে বলেন কি আপনি? ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই মজলিসে কে আছেন যে এই প্রথম শুনছেন? সত্য কথা বলবেন, আল্লাহ কিন্তু জানে, হাত তোলেন, অসুবিধা নেই। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, লুসাই, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, নাস্তিক, বাউল, আউল, এরা কেউ জান্নাতে যাবে না। এই কথাটা আজকে শুনছেন কে? আপনি আগের থেকে জানতেন সকল ধর্ম সঠিক, সব ধর্মের লোক তার ধর্ম মেনে জান্নাতে যাবে, এমন কে আছেন? একজনও নাই বুঝি। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে নরসিংদীরে বোঝা গেল ওলামায়ে কেরাম তাদের দায়িত্ব পালন ঠিকমতো করতে পারছে, দাওয়াত পৌঁছাতে পারছে। এটাই যেন হয়। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আপনারা কেউ গণতন্ত্রের সদস্য হইতে পারবেন না, কারণ এই আকীদা গণতন্ত্রের সাথে যায় না। গণতন্ত্র বলছে সকল ধর্ম সঠিক। আপনারা দাওয়াতুল ইসলামের কাজও করতে পারবেন না। আপনি যদি গণতন্ত্র মেনে নেন, তাহলে অমুসলিমের দাওয়াত দিবেন কেন? গণতন্ত্র তো বলছে ধর্ম যার যার উৎসব সবার, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। আপনি ইসলাম ধর্ম পালন করে স্বর্গে যাবেন, আরেকজন হিন্দু ধর্ম পালন করে স্বর্গে যাবে, তাহলে দাওয়াত দেওয়ার দরকার আছে? এজন্যই তো ইসলামী গণতান্ত্রিক দলেরা এখন অমুসলিম শাখা ঘোষণা করেছে।
ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা। তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ইসলামী দলের ভোট দিয়া ক্ষমতায় নিব, আর আমি গুনুবি ইসলামী দলের নেতা হইয়া আমির হইয়া ক্ষমতায় গিয়া আমি এই রাষ্ট্রীয় চেয়ারে বসে বলবো আগামীকাল থেকে আমাদের দেশে কোরআন সুন্নাহ হবে একমাত্র সংবিধান। সাথে সাথে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চেয়ারম্যানরা এসে বলবে মুরব্বী মুরব্বী দাঁড়ান দাঁড়ান, একটু মুরব্বী এটা কি করলেন আপনি? আপনি আমাদের দেওয়া ভোটে প্রধানমন্ত্রী হইলেন, আর এখন ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভুলে গেলেন। কিরে আপনি বললেন, আপনি মুসলেখা দিছেন সাংবাদিকদের কাছে, সাংবাদিকাদের কাছে, গুজব মিডিয়া হলুদ মিডিয়ার কাছে স্পষ্ট বলছেন আমার ইসলামী দল ক্ষমতায় গেলে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না, মানবতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। তো এখন ক্ষমতায় গিয়া আমনে মানুষ হয়েছেন, আমরা হিন্দু বৌদ্ধরা গরু হয়ে গেলাম কবে? আপনি এখন এসে কেন বলতেছেন কোরআন এবং সুন্নাহ হবে? আপনি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভোট নিছেন, তাহলে বাইবেল ত্রিপিটক ওগুলো কোথায় যাবে? বাইবেল ভেদ ত্রিপিটক সেটাও তো লাগবে, কারণ আপনাকে তো আমরাও ভোট দিছি, কথা কয় না কেউ। আরে ইসলামী দলের নেতারা আপনারাও বুঝলেন না, কশ্চিনকালেও গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আপনি উনাদের ভোট দিবেন, উনারা আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ভোট দিছে। আর বেটা ওরা যদি তোমার ইসলামের বিশ্বাসী করতো তাহলে তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তো এতটুকু ধোকাও যদি বুঝার চিন্তা না থাকে তো এলিট পার্সন হইলে কি লাভ? হ্যাঁ, রাজনীতিবিদ রাজনীতি ব্যক্তিত্ব হয়েছেন কিন্তু ইমান নাই। আপনি বড় রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু আপনি বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক। আলহামদুলিল্লাহ, গতকালকে ওই সভাপতি আমাকে বলছে হুজুর আজকে থেকে আমি জীবনে আর কোনো দিন ইসলামের উপরে আর কোনো কিছুকে কি দিব না, প্রাধান্য দিব না। আমি তো এটা জানিই না, কোনোদিন শুনি নাই ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম। মুসলমান স্যার কারণ কি সারা জিন্দিগি রাজনীতি করছে, সেখানে শুনছে ধর্ম যার যার উৎসব সবার। সেখানে গিয়ে দেখছে শহীদ মিনারে 13 জন শহীদের নাম, তার মধ্যে 3 জন শহীদ অমুক কৃষ্ণ দাস, শহীদ অমুক কৃষ্ণ সাহা, শহীদ অমুক রোজারিও পেস্টর। বুঝেন নাই? খ্রিস্টান হিন্দুদেরকে শহীদ বানায় নাই। 71-এ শহীদ হয়েছে হিন্দুরা, 5 আগস্টে শহীদ হয়েছে হিন্দুরা। নাউজুবিল্লাহ। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শহীদ হবে? শহীদ হইতে হইলে আগে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। কিন্তু গণতন্ত্র কয় না যে মারা যাবে সে শহীদ হবে। এটা হলো গণতন্ত্রের ধর্ম। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই বাবা। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আমি তো বললাম গণতন্ত্র করনেওয়ালারা খ্রিস্টান মিশনারিদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসছে, ওলামায়ে কেরামের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য আসে নাই। খ্রিস্টান এই গণতন্ত্র করনেওয়ালারা তাওহীদি জনতার পক্ষে বিবৃতি দেয় নাই, তাওহীদি জনতার বিরুদ্ধে বিবৃতি দিছে। আমার কথা হলো এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, খাদা মাকদুমের দেশ। এই দেশের 90% মানুষ মুসলমান। এই দেশে প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক মহল্লায় তাওহীদি জনতার কমিটি থাকবে ইনশাআল্লাহ। কোনো যাত্রা গান, কোনো পালা গান, কোনো ধরনের বয়াতি নামে, বাউলের নামে নাস্তিক্যবাদ ছড়াইতে দেওয়া হবে না। এই জন্য আপনারা এই তাওহীদি জনতা, যেহেতু এটাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, যেহেতু এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে, যেহেতু এটাকে উগ্রবাদ বলা হয়েছে, যেহেতু এটা এই দলটাকে ধর্মান্ধ বলা হয়েছে, আরে বেওকুফ, এত বড় ব্যক্তিত্বের দাবিদার, এত বড় ক্ষমতার দাবিদার, এত বড় দলীয় সম্মানজনক কি জায়গার একজন দায়িত্বশীল, এটা বুঝো না? মুসলমান হইতে হইলে ধর্মান্ধ সারা গতি নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিস আপনারা কে কে দেখে আসছেন? হ্যাঁ, আপনারা আল্লাহরে দেখছেন নি? সকল নবীকে দেখছেন নি? সকল কিতাবকে দেখছেন নি? কথা কন না কেন? আসমানি সকল গ্রন্থ দেখছেন? সকল নবী রসুলকে দেখছেন? তো তাইলে বিশ্বাস করছেন কেন? অন্ধবিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা
না দেখে বিশ্বাস করে তারাই তো মুমিন। তো তুমি এখানে এসে কি বলতেছ যে তাওহীদি জনতা হইল ধর্মান্ধ? আরে মুসলমান হইতে হইলে তো ধর্মান্ধ হইতে হবে। আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ, এখানে আমার কোনো ব্যক্তিগত মত চলবে না, আমার কোনো দলীয় সিদ্ধান্ত চলবে না, কোনো রাষ্ট্রীয় সংবিধান আল্লাহর হুকুম রসুলের সুন্নাহর উপরে যাবে না। আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ। আল্লাহকে গালি দিলে, রসুলকে গালি দিলে ওই নরাদমের দেহের সাথে কল্লা থাকবে না। এটা তোমার কাছে ধর্মান্ধদের কাজ মনে হইল, এটাই মুমিনদের দায়িত্ব, এটাই ইমানদারদের দায়িত্ব। ইমানদাররা এটাই করবে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা তোমার অপছন্দ হইলেও এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা বলেন না কেন আপনারা? আজকে দেখেন মুসলমানকে খ্রিস্টান বানাইতেছে এই এনজিওরা। ৯৫,০০০ এনজিও আছে। দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা, একটার কথা আমি বললাম, একটা সংস্থা আছে কক্সবাজার, চকরিয়া, ডুলাধারা, মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হসপিটাল। ওই হসপিটালের মাধ্যমেও খ্রিস্টান বানানো হয়। শত শত পরিবারকে সেখানে খ্রিস্টান বানিয়ে ফেলছে এই এনজিওরা। এই বাউলপন্থীদেরকে দিয়েও মুসলমানদের ঈমান হরণ করা হয়। এই জন্য এই বাউলদের পক্ষে বিশ্বের সুপার পাওয়ারেরাও অর্থায়ন করে, এই এনজিওদেরকে অর্থায়ন করে বিশ্বের সুপার পাওয়ারদের, UNHCR, RRC, জাতিসংঘ নিজে। এদের টার্গেট হলো যে কোনো মূল্যে, যে কোনোভাবে ইসলামের উত্থান, মুসলিম সম্প্রীতিকে বাধাগ্রস্ত করা। এজন্য তারা যেখানে রাজনীতির মাধ্যমে পারে সেখানে রাজনীতি, যেখানে ক্ষমতার মাধ্যমে পারে সেখানে ক্ষমতা দিয়ে, যেখানে এগুলো কোনোটা পারে না সেখানে পার্শ্ববর্তী রাষ্ট্র দিয়ে, পার্শ্ববর্তী ব্যক্তি দিয়ে, নিজেদের ভিতরে কুন্দল লাগিয়ে, নিজেদের ভিতরে দলাদলি বিভক্তি সৃষ্টি করে দিয়ে এরপরে মুসলমানদেরকে হাঁটু গেড়ে তাদেরকে খোদা মানতে বাধ্য করা হয়।